ওয়াফিয়ার 4 বছর জন্মদিন উপলক্ষে ওয়াফিয়ার নিনা কি গিফট করলো আর কি কিনতে গিয়ে কি কিনে ফেললাম, খরচ কেমন হয়েছে, সব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কী অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকেই তোমরা আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে দেখতে আমার ওয়াফিয়ার 4 বছর পূর্ণ হয়ে গেল। আজ ওয়াফিয়ার শুভ জন্মদিন। সো তোমরা যারাই আমার ব্লগটা দেখছো না কেন তারা কিন্তু অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করতে ভুলবে না, যেন সে তার বাকিটা জীবন খুব সুন্দর এবং সুস্থভাবে এবং সঠিক মানুষ হয়ে জীবনযাপন করতে পারে। গতবার ওয়াফিয়ার জন্মদিনটা মাশাআল্লাহ অনেক বড় করেই আমরা সেলিব্রেট করেছিলাম। সেটারও একটা ব্লগ আছে, বাট এই চ্যানেলটা যেহেতু হচ্ছে আমার নতুন চ্যানেল, এই চ্যানেলে হচ্ছে সেই ওয়াফিয়ার বার্থডের ব্লগটা নেই। আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে শান্তাস ওয়ার্ল্ড। সো তোমরা চাইলে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। আমি সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং হচ্ছে ওয়াফিয়ার বার্থডে ব্লগটাও দেখে আসতে পারো। তো তখনই হচ্ছে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা গতবার যেহেতু ওয়াফিয়ার বার্থডেটা অনেক বড় করে সেলিব্রেট করেছিলাম, এবার হচ্ছে ওয়াফিয়ার বার্থডেতে আমরা আর কিছুই তেমন একটা করব না, খুব সিম্পলি ঘরোয়াভাবে হচ্ছে বার্থডেটা সেলিব্রেট করব। ওয়াফিয়ার বার্থডে উপলক্ষে প্রতি বছরই ওয়াফিয়ার জন্য গোল্ডের কিছু না কিছু কেনা হয়। তো এবার আম্মুর খুব ইচ্ছে হলো যে ওয়াফিয়ার জন্য হচ্ছে গোল্ডের চুড়ি নেওয়ার। ওয়াফিয়ার অলরেডি গোল্ডের চুড়ি আছে। ওয়াফিয়ার দাদু হচ্ছে ওয়াফিয়ার প্রথম বার্থডেতে গোল্ডের চুড়ি দিয়েছিল। তারপরেও হচ্ছে নতুন করে হচ্ছে ওয়াফিয়ার জন্য গোল্ডের চুড়ি কেনার জন্য আম্মুর খুব ইচ্ছে হলো, তাই হচ্ছে আমরা গোল্ডের শপে চলে এসেছিলাম। তাই আমরা গোল্ড নেওয়ার জন্য আজকে গিয়েছিলাম বায়তুল মোকাররম মসজিদের পাশে যে গোল্ডের শপগুলো থাকে সেই দোকানগুলোতে। প্রথমে আমাদের প্ল্যান ছিল বসুন্ধরাতে যাওয়ার, বাট যেহেতু সেদিন মঙ্গলবার ছিল সেহেতু আমরা প্ল্যান ক্যান্সেল করে হচ্ছে বায়তুল মোকাররম মসজিদের এই জায়গাটাতেই যাই। আর এখানে কিন্তু গোল্ডের জন্য খুব ভালো একটা প্লেস, কারণ এখানে সৌদি এবং দুবাইয়ের একদম ইউনিক কালেকশনগুলো সব পাওয়া যায়। তো এইখানে আমরা দেখছিলাম যে ওয়াফিয়ার জন্য গোল্ডের কি নেওয়া যায়। তবে আমার কাছে 3টা প্ল্যান ছিল, যে হয়তোবা গোল্ডের চুড়ি, না হয় চেন আর ব্রেসলেট, এইরকম 3টার মধ্যে যে কোনো একটা জিনিস নিব। তো সবার প্রথমে আমি শুরু করি চুড়ি দিয়ে, যেহেতু আম্মুর খুব ইচ্ছে ছিল চুড়ি নেওয়ার জন্য, কারণ ওয়াফিয়ার হাতে চুড়িটা খুব ভালো মানায়। সো অনেকগুলো চুড়ি হচ্ছে আমাদেরকে দেখানো হচ্ছিল, বাট প্রত্যেকটা চুড়ি আমি দেখছিলাম যে ওয়াফিয়া যে প্রথম বার্থডেতে যে চুড়িটা ওর দাদু ওকে গিফট করেছিল, সেম একই রকমের চুড়ি ডিজাইনগুলোই বর্তমান সময় হচ্ছে পাওয়া যাচ্ছিল। নতুনত্ব তেমন আমি কিছুই দেখিনি, তাই হচ্ছে আমরা অন্য আরেকটা দোকান সার্চ করছিলাম যে নতুন কোনো ডিজাইন এসেছে কিনা, বাট সব জায়গাতে আমি দেখছিলাম সেম আগের মতোই যে ডিজাইনটা ওয়াফিয়ার অলরেডি আছে সেই ডিজাইনটাই হচ্ছে সব জায়গাতে রয়েছে। জাস্ট হচ্ছে আগেরটা যেরকম ওয়াফিয়ারটা পুরোটাই হচ্ছে গোল্ডের যে বলগুলো ছিল সেটা ছিল, আর এখানে জাস্ট গোল্ডের সাথে হচ্ছে হোয়াইট বল মিক্স ছিল। মানে ডিজাইন একটাই ছিল, জাস্ট কালার একটু ভ্যারিয়েশন এসেছে, এটাই শুধু পার্থক্য ছিল। চুড়ি দেখার পর তারপরে আমরা দেখলাম কিছু ব্রেসলেট, বাট ব্রেসলেটগুলো যেগুলো হচ্ছে আমাদের পছন্দ হচ্ছিল সবগুলোই ছিল 1 ভরিরও বেশি, যেগুলো হচ্ছে আমাদের বাজেটের অনেক বেশি ছিল। আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে আমরা 6 থেকে 7 আনার মধ্যে নিব। যেহেতু ওয়াফিয়ার হচ্ছে যেটা অলরেডি আছে সেটার ওয়েট ছিল মাত্র 7 আনা, সেহেতু আমরা সিমিলার ওয়েটের মধ্যে হচ্ছে চুড়ি নিতে চাচ্ছিলাম, বাট এইরকম ওয়েটের মধ্যে আমরা চুড়ি পাচ্ছিলাম না। আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো হচ্ছে ওই ওয়াফিয়ার আগের চুড়িটার ডিজাইনের মতো। তবে ট্রাস্ট মি, আমার কাছে পার্সোনালি আসলে ওই রকম ওনাদের কালেকশন তেমন একটা বেশি ভালো লাগে নাই। আমি অনেক দোকান খুঁজছিলাম, বাট সিমিলার ডিজাইনটাই আমি বারবার পাচ্ছিলাম। তবে আমার কাছে মনে হচ্ছিল যদি আমি বসুন্ধরাতে যাইতাম তাহলে হয়তো বা আমি অনেক ইউনিক ডিজাইনগুলো পেতাম, বাট মঙ্গলবার দিন যেহেতু বসুন্ধরা বন্ধ থাকে সেহেতু আসলে যাওয়ার অপশন ছিল না, আমাদের এখান থেকেই নেওয়া লাগতো। তো আমরা কয়েকটা ওকে পরিয়ে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগে। তো এর মধ্যে হচ্ছে একটা ব্রেসলেট আমার কাছে বেশ ভালো লেগেছিল, সেটা হচ্ছে আবার রাহাতের পছন্দ হয়নি, কারণ তার ধারণায় এই ব্রেসলেটটা যদি নেওয়া হয় তাহলে মেয়েকে বাদ দিয়ে আমি নিজেই পরে ফেলবো, সেজন্য সে চালাকি করে আর ব্রেসলেটটা নিল না। কি চালাক বলো, কখনোই সে মেয়ের জিনিস আমাকে পরতে দেয় না। সে যদি কখনোই দেখে যে মেয়ের জিনিস আমি পরেছি তাহলে মনে করো বাসার মধ্যে তুমুল কাণ্ড শুরু করে দেয়।
সো এত এত দোকান ঘুরছিলাম আর এত এত কালেকশন দেখছিলাম, দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আর ওয়াফিয়া জিনিস বাদ দিয়ে মাঝে মাঝে তো আমি নিজের জন্য অনেক কিছু দেখছিলাম যে একটা যদি কিছু নেওয়া যেত। এত এত কালেকশন। মেয়েরা আসলে প্রচণ্ড গোল্ড পরতে পছন্দ করে, গোল্ড দেখলেই হচ্ছে আমাদের মাথাটা পুরোটা নষ্ট হয়ে যায়। আমরা হচ্ছে ড্রিম দেখা শুরু করে দেই যে যদি এইটা আমার কাছে থাকতো তাহলে কত ভালো হতো। এখানে এত সুন্দর সুন্দর কিছু লকেটের কালেকশন ছিল, প্লাস হচ্ছে ফিঙ্গারিং দেখছিলাম যে এগুলো এত সুন্দর সুন্দর ইউনিক ছিল যে আমার এখনই মনে হচ্ছিল যে নিজের জন্য দু একটা নিয়ে নিই। বাট আসলে মধ্যবিত্তরা চাইলেই আসলে সবসময় সব কিছু পূরণ করতে পারে না, সেজন্য আমাদের সময়ের অপেক্ষা করতে হয়। যদি কখনো আল্লাহ সময় দেয়, সুযোগ হয়, আল্লাহর আমাদের অবস্থান আরও ভালো করে দেয়, তাহলে ইনশাআল্লাহ কখনো গোল্ডের সব কিছুই নিব। তবে তোমরা যারা যারা প্ল্যান করছো কখনো যে গোল্ডে তোমরা কিছু নিতে চাও নিজের জন্য, তাহলে কিন্তু তোমরা এই বাইতুল মোকাররমে আসতে পারো। এই জায়গাটা কিন্তু গোল্ডের জন্য একদমই পারফেক্ট একটা প্লেস। আর আশা করি তোমরা এখানে আসলে একদমই হতাশ হবে না। এখানে হচ্ছে দুবাইয়ের অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে। আর বাংলা গোল্ড কিনতে গেলে অনেক সময় কিন্তু আমাদেরকে ঠকে যেতে হয়, কারণ দেখা যায় আমি চারানি দিয়ে একটা জিনিস বানালাম, বাট ওইটা যখন পরবর্তীতে আমি ভেঙে অন্য কিছু বানাতে যাই তখন হচ্ছে অটোমেটিকলি অনেকগুলো গোল্ড তারা কমিয়ে রেখে দেয়। তাছাড়াও প্রাইসেও যদি চিন্তা করি তাহলে বিক্রি করতে গেলেও অনেকটা কম প্রাইসে হচ্ছে আমাদেরকে বিক্রি করতে হয়। বাট সেক্ষেত্রে কিন্তু দুবাই গোল্ড যদি তোমরা কেউ কিনো, তাদের ওয়েট একদমই পারফেক্ট থাকে, প্লাস হচ্ছে হলমার্ক করা থাকে, সেহেতু হচ্ছে তোমরা একদমই বিক্রি করতে গেলে বা ভাঙতে গেলে একদমই ঠকবে না। মনে করো যতটুকু ন্যায্য প্রাইস, সেই ন্যায্য প্রাইসই হচ্ছে তোমরা বিক্রি করতে পারবে। লাস্ট ইয়ার হচ্ছে ওয়াফিয়ার বার্থডেতে হচ্ছে একটা লকেট নেওয়া হয়েছিল গোল্ডের, সেটাও হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছিল। সবসময় হচ্ছে আজকে 4 বছর ধরেই হচ্ছে ওয়াফিয়ার জন্য গোল্ডের যা কিছুই আমরা টুকটাক কিনি না কেন সব হচ্ছে বাইতুল মোকাররম থেকেই নেওয়া হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে প্রোডাক্ট কিনে কিন্তু আমরা অনেকটাই স্যাটিসফাইড। যাই হোক, খুব শীঘ্রই হচ্ছে ওয়াফিয়ার বার্থডে ব্লগটা আপলোড হয়ে যাবে। সো যারা যারা হচ্ছে ওয়াফিয়ার বার্থডে ব্লগটা দেখতে খুবই ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার মেয়েকে কিন্তু বার্থডে উইশ করতে কেউই ভুলবে না। আমি কিন্তু সবার কাছ থেকে আমার মেয়ের জন্য বার্থডে উইশ চাই, ঠিক আছে? আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমার ব্লগগুলো ঠিকমতো দেখোনি, সো তাদেরকে কিন্তু আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। সো আমার ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ওয়াফিয়ার বার্থডে ব্লগের নোটিফিকেশন পেতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে হবে। সো ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, না হলে কিন্তু নোটিফিকেশনটা মিস হয়ে যাবে। সো অনেক ঘোরাঘুরি করার পরে তো আমরা একদমই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে কি করা যায়, এখান থেকে আসলেই পাবো কি পাবো না। পরে আরেকটা শপে আমরা চলে আসি। তো এখানে আসার পর আরেকটা ব্রেসলেট হচ্ছে দেখি আমরা, এটা হচ্ছে চুরি সিস্টেম ব্রেসলেট। তো এটা হচ্ছে রাহাতের পছন্দ হয়েছে, বাট আমার কাছে কেন যেন তেমন একটা বেশি স্পেশাল মনে হয়নি। সো এখানে হচ্ছে আমরা তিনজনই হচ্ছে তর্কাতর্কিতে মোটামুটি চলে যাই কি নিব না। তো এইদিকে হচ্ছে আম্মু চুড়ি নিবে, সে একদম কনফিডেন্ট সে চুড়িই নিবে। তো রাহাতও অনেকটা সে নিতে চায় চুড়ি, বাট সে আসলে যেরকম চুড়ি চাচ্ছে সে চুড়িটা পাচ্ছে না। আর আমি তো মনে করো ডিজাইন খুঁজছিলাম যে ইউনিক কিছু নিতে চাচ্ছি আমার মেয়ের জন্য, বাট আমি কোনো ইউনিক ডিজাইনই পাচ্ছি না। সেক্ষেত্রে হচ্ছে আমি আমার মতটা চেঞ্জ করে হচ্ছে অন্যদিকে মুভ করে ফেলি। বাট তারা দুইজন এখনও পর্যন্ত একই ডিসিশনে আছে যে তারা চুড়িই নিবে। যাই হোক, অনেক তর্ক বিতর্কের পরে মোটামুটি আমাদের কাছে এই চুড়িটা একদমই ভালো লাগছিল। মোটামুটি আমরা ডিসিশন নিয়েছিলাম যে এই চুড়িটা নেওয়া যেতে পারে। বাট এই একটা সিঙ্গেল চুড়ি ওনারা আমাদের কাছ থেকে বলছিল 40,000 টাকা, যেটা কিনা আমাদের কাছে খুব বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছিল। যে সিঙ্গেল একটা চুড়ি 40,000 টাকা, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো আমরা হচ্ছে তারপরে ব্রেসলেট দেখা শুরু করি। তো এইখানে একটা ব্রেসলেট তো আমার কাছে বেশ ভালো লাগছিল। তো এই ব্রেসলেটটা হচ্ছে আমার কাছে এত ভালো লাগছিল, তো আমি চিন্তা করলাম ওয়াফিয়াকে একটু ট্রায়াল দিয়ে দেখি যে ওয়াফিয়ার হাতে কেমন লাগবে। বাট ওয়াফিয়ার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে। বাচ্চাদের আসলে এত গর্জিয়াস কিছুতে মানায় না। যত বাচ্চাদেরকে সিম্পল রাখা যায় তত বাচ্চাদেরকে বেশি দেখতে এলিগ্যান্ট লাগে। তাই হচ্ছে আমি একদম ফাইনাল ডিসিশন নেই যে আর চুড়ি দেখবো না, এখন হচ্ছে আমরা চেন নিব। তো রাহাত এবং আম্মু দুইজনের একজনও হচ্ছে কনভিন্স ছিল না যে তারা চুড়ি বাদ দিয়ে হচ্ছে চেন নিবে।
তো তারপরে এই দোকানটাতে হচ্ছে এই ব্রেসলেটটা দেখি, যেটা হচ্ছে বড়দের জন্য। তো আমার কাছে এই ব্রেসলেটটা খুব ভালো লাগছিল। তো আমি রাহাতকে বলছিলাম নেক্সট টাইম যখন হচ্ছে গোল্ডের আমার জন্য কিছু নিব, তখন এই রকম টাইপের হচ্ছে একটা ব্রেসলেট নিব। ব্রেসলেটটা আমার কাছে বেশ ভালো লাগছিল। যাই হোক, অনেক সময় নেওয়ার পরে ওনাদের দুজনকে আমি কনভিন্স করলাম ফাইনালি যে হচ্ছে আমরা চেইনই নিব। তারপরে আর কি করার, দুজনই হচ্ছে শেষমেশ হচ্ছে কোনো উপায় না পেয়ে কনভিন্স হয়েই গেল যে মেয়ের জন্য চেইনই নিবে। তারপরে হচ্ছে আমরা আর একটা শপে এদিকে চলে আসি ওয়াফিয়ার জন্য চেইন দেখার জন্য। তো একটা চেইন হচ্ছে আমাদের কাছে পছন্দ হয়েছে, যে এই চেইনটা ওয়াফিয়ার অলরেডি এই চেইনটা আগে একবার ছিল। ও আমার খালামুনি হচ্ছে ওয়াফিয়ার যখন জন্মগ্রহণ করেছিল তখন হচ্ছে ওয়াফিয়াকে এই উপলক্ষে হচ্ছে চেইন দিয়েছিল, বাট আনফর্চুনেটলি সে চেইনটা হচ্ছে চুরি হয়ে যায়। দ্যাটস ওয়াই ওই সময়টা আমাদের সবার প্রচণ্ড মন খারাপ হয়েছিল যে ওয়াফিয়ার লাইফের প্রথম চেইনটা চুরি হয়ে গেছে। সো ওই চেইনটাতে ওয়াফিয়াকে খুব সুন্দর লাগতো, তাই আমরা চিন্তা করি যে এই রকমের সিমিলার একটা চেন হচ্ছে ওয়াফিয়ার জন্য নিব। তাই হচ্ছে আমরা এই সিমিলার চেনটাও পেয়ে গিয়েছিলাম, আর তাই হচ্ছে এই চেনটা আমরা হচ্ছে নিয়ে নিয়েছি। চুরি না নেওয়ার জন্য যে মন খারাপটা ছিল, বাট এই চেনটা পাওয়ার পরে হচ্ছে আমাদের তিনজনেরই মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। কারণ আমরা মনে মনে ওয়াফিয়ার জন্য এরকমই একটা চেন চাচ্ছিলাম। ওয়াফিয়ার অলরেডি একটা চেন আছে, যেটা হচ্ছে রাহাত যখন ওমরা করতে গিয়েছিল ওয়াফিয়ার জন্য এনেছিল, বাট সেই চেনটা হচ্ছে তেমন একটা ঘরটা ভালো পড়েনি, বারবার প্যাচ খেয়ে যায়। সেজন্য হচ্ছে আমি ওয়াফিয়াকে ওই চেনটা আর পরাই না। তো ওয়াফিয়ার একটা চেন এমনিতেও লাগতো। সো এইখানে হচ্ছে টোটাল হচ্ছে 3 আনা গোল্ড রয়েছে, এবং এইটার প্রাইস পড়েছে বর্তমান মার্কেট প্রাইস দর হিসেব করে 26,500 টাকা। সো এই চেইনটার সাথে মিল রেখে আমাদের খুব ইচ্ছে ছিল ওয়াফিয়ার জন্য একটা ডায়মন্ডের লকেট নেওয়ার জন্য, বাট ইদানিং ধরে ডায়মন্ড ওয়ার্ল্ডে যেই রকম রিউমার্স ছড়াচ্ছে, এটা রিউমার্স অর রিয়েল আই ডোন্ট নো, বাট এ দেখে আমরা আর সাহস করিনি যে ওয়াফিয়ার জন্য এখন বর্তমানে কিছু নিব। বাট সামনে নেওয়ার খুব ইচ্ছে আছে। সো তোমরা সবাই দোয়া করবে যাতে করে আমি আমার মেয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারি। সো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি তোমাদের কাছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটিকে ফলো দেওনি, প্লিজ আমার পেজটিকেও ফলো দিয়ে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।